গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। এখন বাজে সকাল 10টা মতো। এখন চলে এলাম একটু রান্নাঘরে। সকালের অনেক কিছু কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। এই যে ডাল সম্বারটা দিয়ে দিলাম। আজকে মুসুর ডালের মধ্যেই কিন্তু লাউ দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে দিয়েছি। সাথে দুটো তেজপাতাও দিয়েছিলাম। কিন্তু ডালটা হয়ে যাওয়ার পর কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ছাদে। আর আসার সময় মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তাই মামামকেও নিয়ে এসেছি। মামামকে সকাল করে এখন এক জায়গায় টিউশনের জন্য ভর্তি করিয়েছি। তোমরা ভাববে ও তো অনেক ছোট, এখন টিউশন দিয়েছ। আসলে কি বলো তো, আমার কাছে ভূমি একদমই বসে লিখতে চায় না। আর আস্তে আস্তে তো লেখাটা প্র্যাকটিস করতে হবে, কারণ স্কুলে ভর্তি হবে। এই স্কুলে ভর্তি হওয়ার আগে ওর আবার একটা ইন্টারভিউ আছে ছোট্টখাট্টো। যদি ওই ABCD একটু লিখতে দেয়, যদি একটু এটা লিখে দিতে পারে, তাও যেন মন শান্তি। তাই আর কি বলো তো, এখন তো 24 ঘন্টায় খেলে, যদি সকালে 1 ঘন্টা একটু পড়েই বা, তাতে কি আসে, তাই না? অভ্যাসটাও তৈরি করতে হবে। আমাদের সকলেরই কিন্তু প্রত্যেকটা জিনিসের অভ্যাস তৈরি করতে হয়। যেমন এই বাড়িতে প্রথম যখন এসেছিলাম, এত গুছিয়ে কাজকর্ম করার অভ্যাসটা ছিল না। বলতে পারো কাজকর্ম করারই অভ্যাস ছিল না, একদম জিরো। তো এখন কিন্তু অনেকখানি অভ্যাস হয়েছে। সাথে আকাশে করেছে বেশ মেঘ। আমি চলে এলাম এখন ঘরে। বললাম অভ্যাস, মেয়ে উঠেছে, এই যে অভ্যাস বিছনাটা তুলে রাখা, বিছনা বাসি ঘর ঝাড় দেওয়া, এই দুটো আমার সব থেকে আগের কাজ। তারপরে মেয়েকে মুখ ধোয়াবো, খাওয়াবো। বাসি বিছানায় খাওয়া দাওয়া করাতে আমি একদমই পারি না, তার জন্যই বিছনাটা আগে ঝটপট করে তুলে নিই। অনেক কাজের মাঝখানেও এই কাজটা সবার আগে করে ফেলি মাম্মাম ওঠার পরপরই, যাতে কোনো রকম বাসি বিছনা টিছনায় বসে খাওয়াতে না হয়। আর তোমরাই বলো, এরকম চড়ানো ছিটানো বিছানায় কি বসে খাওয়ানো যায়? একদমই যায় না। তার জন্য আগে তুলে নিলাম। তুলে নিয়ে ঘর এখন ঝাড় দেবো না, বিছনাটা তুলবো, বিছনাটা ঝাড়বো, তারপরে মাম্মামকে খাওয়াবো। আজকে ও টিউশনে যায়নি, আজকে যাবে স্কুলে। ও কিন্তু টিউশন গিয়ে স্কুলেও যায়, অঙ্গনারী স্কুল গিয়ে পড়াশুনো যদিও বা করে না, কিন্তু অনেক বন্ধু বান্ধবী পায়, তো তাদের সাথে ওর আধা ঘন্টা খুব সুন্দর কাটে। এতে ও অনেক কিছু শেখে, আর কথা বলাটাও কিন্তু খুব তাড়াতাড়ি শিখেছে স্কুলে গিয়ে। 2 বছর পরে মামামের কথাটা খুব একটা স্পষ্ট হচ্ছিল না, আর বাবা দাদার থেকে বেশি এগোচ্ছিলও না। স্কুলে পাঠানোর পর থেকে কিন্তু ও 2 সপ্তাহের মধ্যে অনেক কথাই বলতে শিখে গেছিল। তাই আমি স্কুলে ওকে কিন্তু পাঠাই। এদিকে একটু ডিম করব। মাছ সেমনি আসছে না, মা একটুখানি কাতলা মাছ রেখেছিল, ভূমির জন্য কাতলা মাছের ঝোল করব, তাই ভাজা বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য করব ডিম। ডিমের আজকে হবে ঝোল। তোমাদের সাথে ছোট্ট করে আজকের রেসিপিটাও কিন্তু আমি চটজলদি শেয়ার করে ফেলবো। চলো ডিমটাকে একটু কেটে নিলাম, যাতে ডিমটা না ফোটে, আর মশলাটাও যাতে ডিমের মধ্যে সুন্দরভাবে যায়, তাই ডিমটাকে মাঝখান দিয়ে একটু একটু কেটে নিলাম। এবার একটু ভেজে নেব। আর অনেকেই ডিম না ভেজেও ঝোলে দাও, কিন্তু আমার মনে হয় কি ভেজে দিলে রান্নাটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়, তাই আমি একটু ভেজেই দিই। ডিমটা ভেজে নিই, ওইদিকে মাছ ভাজা হচ্ছে। একে একে ডিমটা ভেজে তুলে নেব, মাছের ঝোলটাও বসিয়ে দেব। এইদিকে মাছ ভেজে ফেলেছি, মাছটা এবার তুলে নেব। দেখো লাল লাল করে 2 টুকরো মাছ ভেজে ফেলেছি। 1 টুকরো ভূমির জন্য ঝোল করব, 1 টুকরো ওর বাবা খেয়ে যাবে, আর স্কুল থেকেও ডিম পাবে, ও দুপুরে ডিম খাবে আর রাতে মাছ খাবে। তো চলো, আমার ডিম কিন্তু ভাজা হয়ে গেল। এবার একে একে তুলে নিয়ে এতে ফোড়ন টোড়ন দিয়ে আমি বসিয়ে দেব ডিমের ঝোল করতে। আর এতে কিন্তু আমি গোটা গরম মশলা আগে দেব, এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু জিরে, একটু শুকনো লঙ্কা দেব। তাতে কি হয়, ডিমটা খেতে খুব ভালো হয়। তো দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, যা যা বললাম তোমাদেরকে সেগুলো সম্বার দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পেঁয়াজটা নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর তার সাথে কিন্তু দেব হচ্ছে আদা ঘষে আর কি। রসুন কিন্তু আমি ডিমে দেব না।
আমাদের বাড়ির কেউই খুব একটা রসুন খেতে পছন্দ করে না ডিমের মধ্যে, তার জন্য আমি এখানে কিন্তু রসুন দেব না, আদা দেব। তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিই। আর ওইদিকে মামামের খাবারটা বসিয়ে দিই। পেঁপে আলু দিয়ে ঝোল করব, একটু জিরে ফোড়ন দিয়েছি, পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম, নুন দিয়ে একটু আগে ভালো করে সতে করে নেব, তারপরে হলুদ দিয়ে জল দিয়ে দেব। এর থেকে বেশি কিন্তু মশলা দিই না। আমি অনেক কাউকেই দেখেছি কিন্তু বাচ্চাকে বাড়িতে যে রান্না হয় সবার সাথেই খাওয়ায়, কিন্তু এতে কি হয়, ওর কিন্তু এই ছোটো বয়সে অতিরিক্ত মশলা খাওয়া হয়ে যায়, অনেক সময় পেট খারাপ হতে পারে, তাই আমি আলাদা করি। এখানে আলু সাথে টমেটো আদা একসাথে দিয়ে দিলাম। আসলে আমি আলুটা আগে ভেজে নিতে ভুলে গেছি, তাই আলুটা পেঁয়াজের পরপরই দিয়ে দিয়েছি, যাতে কষাতে কষাতে আলুটা 50% সেদ্ধ হয়ে যায় আর ঝোলের সাথে 50% সেদ্ধ হয়ে যাবে। এখন রেগুলার মশলা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দেব। একটু সময় লাগবে, আমি আবার একটু ভালো করে না কষিয়ে করতে পারি না। আর একটু একটু করে জল দেবো, আগে একটু মশলাটা কষিয়ে নিই, তারপরে জল দিয়ে ভালো করে কষাবো। আর তোমরা কেমনভাবে ডিমের ঝোল রান্না করো? তোমরা কি প্লেন ঝোল খেতে ভালোবাসো, নাকি একদম ডিম আলু ছাড়া কষা যে ডিমটা হয় সেটা ভালোবাসো? আমি কিন্তু দুটোই ভালোবাসি, ডিম হলেই হলো আর কি। তো এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম গুঁড়ো। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তোমাদের ফাইনালটা দেখাবো ডিমের ঝোলটা কেমন হয়েছে। এইভাবে ঝোল খেতে আমরা বেশ ভালোবাসি। আর যেহেতু আজকে ডিমের ঝোল হবে, দুবেলাই খাওয়া হবে, তার জন্য একটু ঝোলই রাখলাম, একদম কষা করিনি। আর চলো এবারে বাসন কোসন মেজেও ফেললাম আমি। রান্না করে ডিমের ঝোলটা আর কি ফুটছে, তো সেই ফাঁকে মাঝখানে যে আমাদের খাওয়া দাওয়া হয়, টিফিন খাওয়া হয়, চায়ের বাসন টাসন থাকে, সেগুলোকে মেজেছি। একটু রোদ রোদ উঠেছে দেখতেই পাচ্ছ, তাই মেলে দিলাম, তাড়াতাড়ি বাসনগুলো শুকিয়ে গেলে তুলে নেব। মানে একটু একটু বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ, একটু শ্রাবণ মাসে সেটা বোঝাই যাচ্ছে। তো তার জন্যই বাসনগুলোকে মেলে নিয়ে এখন যাব হচ্ছে ডিমের দিকে যাব। কেমন হলো ডিমের ঝোলটা, কত দূর হলো কি না সেগুলো দেখব। দুটো আলু তুলে নিয়ে ভালো করে গ্রেট করে ডিমের ঝোলে দিয়ে দেবো, যাতে ডিমের ঝোলটা থোকা থোকা হয়, সুন্দর খেতে হয়। দেখো একদম কিন্তু কমপ্লিট আমার ডিমের ঝোল। কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো। আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি। ও যেহেতু আজকে টিউশন যায়নি, তাই এখন স্কুল যাবে, আর ও দাদুর সাথে পাঠাবো, ওকে রেডি করে নিলাম। আর একটা বিস্কুট দিয়েছি, একটু স্নান করেছে তো একটু বিস্কুটটা খেতে থাকুক, তারপরে যাবে স্কুলে। তো চলো মাম্মাম একদম রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে স্কুলের দিকে। আর এখন হচ্ছে ও যাবে ওর দাদুর সাথে স্কুলে। তো একটা পাঁপড়ও খাচ্ছে সাথে, একদম রেডি। মামামকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওর দাদুও রেডি। চলো তাহলে স্কুলের দিকে যাওয়া যাক। ওরা বেরিয়ে পড়লো। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো। আশা করব তোমরা সকলে ভালো আছো। আর শ্রাবণ মাসের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, যারা শ্রাবণের ব্রত করছো। আর চলো আজকে পর্যন্তই থাকলো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।